হ্যালো। তো আমি জাস্ট এখন একটা জায়গায় বেরোচ্ছি, বাট তার আগে আগে আমার বাবা জাস্ট এখন বাড়িতে ঢুকলো। তো আমার বাবা হচ্ছে মামাবাড়ি গেছিলো আমার, সেটা হচ্ছে মেদিনীপুরে। অ্যান্ড আমার মামাবাড়ি থেকে কী কী পাঠিয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই হচ্ছে ব্যাগ। আমি চাকাতে পারছি, তো আমি তো চাকাতে পারছি না। চলো দেখি এর মধ্যে কি কি পাঠিয়েছে। প্রথমেই এই এত এত লাউ শাক, তারপরে পাঠিয়েছে এটা কি শাক আমি জানি না, পাট শাক আই গেস। তারপর পাঠিয়েছে হচ্ছে মুড়ি, গ্রামের মুড়ি খেতে খুব ভালো মুড়ি ভাজে না। তারপরে পাঠিয়েছে চাল ভাজা। তারপর রয়েছে আরো অনেক শাক, পুঁই শাক। তারপর পাঠিয়েছে রসুন। তারপর পাঠিয়েছে এক প্যাকেট শসা। আমরা যেহেতু ফ্যামিলিতে 3 জন, তাই আমরা বলেছি বেশি করে পাঠাতে না, অল্প অল্পই পাঠাতে। তাই এই যে শসা পাঠিয়েছে। এটা পাঠিয়েছে ধান, মানে ধান হচ্ছে ঠাকুরের কাজে লাগে, তার জন্য মা পাঠাতে বলেছিল। সব যেহেতু চাষের জমি থেকে পাঠিয়েছে, তাই ধানও পাঠিয়ে দিয়েছে। এটা কি? এটা পিঠে জানি না। ও বাবা, আলু আর কিছু ডাল, এটা তো মা খাবে। এটা কিছু একটা রান্না খাবার পাঠিয়েছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, পাঠিয়েছে এক প্যাকেট ঢেঁড়স, যা পড়ে গেল। আমার মামিদেরই গাছের ঢেঁড়স, এই এক প্যাকেট পাঠিয়েছে। আর পাঠিয়েছে কি এটা, আর পাঠিয়েছে এক ব্যাগ আলু। বাস এটুকুই শেষ। তো আর কার কার মামাবাড়ি গ্রামের দিকে, অ্যান্ড মামাবাড়িতে গেলে এত এত সবজি চাষের জিনিসপত্র নিয়ে আসো তোমরা, সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।